আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে আইএলটিএস রিডিং এর আনলিমিটেড মক টেস্টগুলো খুব সহজে দিতে পারবেন। সো প্রথমেই যেটি করতে হবে, আরিফ একাডেমির যে ওয়েবসাইট রয়েছে www.arifacademy.com, সেখানে প্রবেশ করতে হবে। সো আরিফ একাডেমির ওয়েবসাইটে প্রবেশ করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। সো তারপরে আপনাদের যেটি করতে হবে, ঠিক রাইট সাইড উপরে দেখুন, উপরে লগ ইন অথবা সাইন আপ লেখা রয়েছে। সো আপনার যদি কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে সেক্ষেত্রে আপনি লগ ইন করবেন। সো লগ ইন কীভাবে করবেন, আপনার যে নাম্বারটি দিয়ে আপনি বা জিমেইলটি দিয়ে আপনার অ্যাকাউন্টটি খুলেছেন সেটি আপনি ইউজ করবেন। ওকে, তারপর কন্টিনিউ করলে আপনাদের পাসওয়ার্ড চাইবে। সো আপনার যে পাসওয়ার্ডটি আপনি ব্যবহার করেছিলেন সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিবেন। দেখতেই পাচ্ছেন এখন আমার লগ ইন হয়ে গিয়েছে। সো লগ ইন হওয়ার সাথে সাথে এখানে মাই ড্যাশবোর্ড লেখা উঠবে। সো যাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা নাই তারা কিন্তু সাইন আপ করতে হবে। সাইন আপ মিনস একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনি আপনার যদি কোনো কোর্স পারচেজ করা থাকে সেক্ষেত্রে মাই ড্যাশবোর্ডে ক্লিক করবেন। আর আপনি যদি একেবারে নতুন হয়ে থাকেন, এখন পর্যন্ত কোনো কোর্স কেনেননি, সেক্ষেত্রে এই যে ফ্রি প্র্যাকটিস নামে যে অপশনটি রয়েছে সেখান থেকে কিন্তু আপনি লিসেনিং, রিডিং, রাইটিং অ্যান্ড স্পিকিং সবগুলো মডিউলেরই একটি করে ফ্রি টেস্ট দিয়ে দিতে পারবেন। সো আমার যেহেতু একটা কোর্স অলরেডি পারচেজ করা আছে, সো আমি মাই ড্যাশবোর্ডে যাব। মাই ড্যাশবোর্ডে গেলেই আমার পারচেজ করা সকল কোর্স আমি কিন্তু এখানে দেখতে পারবো। দেখুন, এনরোল কোর্সেস, এই এনরোলড কোর্সেসে আপনি আপনার পারচেজ করা কোর্সগুলো দেখতে পারবেন। যেমন আমার এখানে একটা কোর্স রয়েছে আইএলটিএস সিবিটি মক আনলিমিটেড 3 মান্থ। সো এই প্যাকেজটিতে আমি অলরেডি প্যাকেজটি ক্রয় করেছি। সো প্যাকেজটিতে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আমাকে সবগুলো টেস্টের যে পেজটি রয়েছে সেখানে নিয়ে এসেছে। এখানে রিডিং, রাইটিং, স্পিকিং, লিসেনিং সব কিছু রয়েছে। সো আমি যেহেতু আজকে রিডিং টেস্ট দেবো, সো স্পেসিফিকভাবে এখানে কিন্তু ক্লিক করার অপশন রয়েছে, বা স্পেসিফিকভাবে সেই অপশনটিতে রিডিং মডিউলে বা রাইটিং মডিউলে যাওয়ার অপশন রয়েছে। সো আমি সরাসরি রিডিংয়ে ক্লিক করলাম। রিডিংয়ে ক্লিক করার সাথে সাথেই দেখুন ক্যামব্রিজের যত টেস্ট রয়েছে সবগুলো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন। এবং আরও যে বিষয়টি রয়েছে, আপনি চাইলে প্রিমিয়াম রিডিং টেস্টও দিতে পারবেন। সো ক্যামব্রিজের বাইরেও কিন্তু এক্সট্রা টেস্ট দিয়ে আপনি আপনাকে যাচাই করে নিতে পারবেন। সো চলুন আমরা এখন একটা টেস্ট দিয়ে দেখব যে আসলে কিভাবে টেস্ট দিতে হবে। সো টেক টেস্টে আপনাকে ক্লিক করতে হবে। টেক টেস্টে ক্লিক করার সাথে সাথে আপনাকে এরকম একটা পেজে নিয়ে যাবে। সো আপনারা জানেন যে এখানে তিনটি পার্ট রয়েছে, পার্ট 1, পার্ট 2 অ্যান্ড পার্ট 3। সো পার্ট 1 আপনারা দেখতেই পাচ্ছেন যে ট্রু ফলস রয়েছে। সো এখন এটা যদি ট্রু হয় সেক্ষেত্রে আপনি ট্রু দিবেন, যদি ফলস হয় সেক্ষেত্রে ফলস দিবেন। সো এভাবে আপনি জাস্ট ক্লিক করে করে কিন্তু খুব সহজেই উত্তরগুলো দিয়ে দিতে পারবেন। আরও একটি মজার বিষয় কি জানেন, আপনি যে কোনো ওয়ার্ড এখান থেকে কিন্তু চাইলে হাইলাইট করতে পারবেন। ইভেন আপনার যদি মনে হয় যে আপনি একটা ওয়ার্ড নোট করে রাখতে চান, সেক্ষেত্রে এখানে ওয়ার্ডটা কপি করে এখানে পেস্ট করলে কিন্তু আবার তারপর এটা সেভ করলে, এটা সেভ করার সাথে সাথে আপনি এখানে নোট প্যাড উপরে দেখতে পাচ্ছেন। দেখুন উপরে যে নোট প্যাড অপশনটি রয়েছে রাইট সাইড উপরে, আপনার মাউস দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে কিন্তু আপনার লেখা যে ওয়ার্ডটা ছিল, সেই ওয়ার্ডটা, যে ওয়ার্ডটা আমি সেভ করেছি সেটা এখানে দেখতে পারবেন। সো আপনার প্রয়োজন অনুসারে এভাবে আপনারা ব্যবহার করতে পারবেন। দেন আমরা পার্ট 2তে গিয়েও সেম আপনার ইচ্ছে মতো আপনি মার্ক এবং হাইলাইট করতে পারবেন, নোট করতে পারবেন, হাইলাইট করতে পারবেন। সো এভাবেই আপনার পরীক্ষা দেওয়া শেষ হয়ে গেলে পরে আপনাকে যেটি করতে হবে, সাবমিট করে ফেলতে হবে। সো সাবমিট করার পরে সাবমিট অ্যান্ড রিভিউ আনসার এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে কিছুক্ষণ একটু সময় নিতে পারে, কারণ এটা যেহেতু এআই দ্বারা ইভালুয়েট করা হবে। সো এআই ইভালুয়েট করতে যতটুকু সময় নেয় ততটুকু সময় আমাদের কাছে দিতে হবে। দেন দেখুন ইউ আর বিং, আমাকে এখন কি করা হলো, সরাসরি আমার রেজাল্ট পেজে আনা হলো। আমি যেহেতু কিছুই লিখিনি সেক্ষেত্রে আমি পেয়েছি 2। সো আমি আসলে কতটুকু ভুল করেছি, কোন জায়গায় কি ভুল ছিল, সব কিছু নিয়ে আবার আরেকটা বিস্তারিত রিভিউ দেয়া আছে। সো দেখুন এখানে দেয়া আছে এন্টার রিভিউ অ্যান্ড এক্সপ্লানেশনস। সো এই এন্টার রিভিউ অ্যান্ড এক্সপ্লানেশনসে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই আপনি কিন্তু আপনার যে উত্তরগুলো দিয়েছিলেন, যেমন দেখুন আমি কিন্তু না পড়েই উত্তর দিয়েছিলাম, সেক্ষেত্রে আমার তিনটি ভুল হয়েছে। ট্রু দিয়েছিলাম, নট গিভেন দিয়েছিলাম, ফলস দিয়েছিলাম। সো তিনটেই ভুল, একটা সঠিক হয়েছে। সো সঠিকটা কিন্তু গ্রিন কালার দেয়া আছে, এবং কেন সঠিক কেন ভুল সব কিছুই কিন্তু এখানে বিস্তারিত লেখা রয়েছে এবং হাইলাইটও করা আছে। সো এটা আপনাদের জন্য অনেক ভালো একটা বিষয় যে আপনার রিভিউটা একেবারে বিস্তারিতভাবে এখানে দেয়া থাকবে এবং আপনারা দেখতে পারবেন। আশা রাখি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনাদের আইএলটিএস রিডিং এর টেস্ট দিতে হবে। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সবার জন্য শুভ কামনা রইল। আসসালামু আলাইকুম।